নমস্কার বন্ধুরা, মল্লিকা অনুষ্কা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এখন হচ্ছে বিকেল টাইম, আর দেখো বিকেল টাইমে কি বৃষ্টি নেমেছে, অঝরে বৃষ্টি নেমেছে, প্রচণ্ড জোরে আছে। আর কতদিন ধরেই বিকালে বিকালে করে বৃষ্টি নামছে। রোজ বিকালে বিকালে বৃষ্টি নামছে এখনই। আর এদিকে এই যে আমার মেয়ে বৃষ্টির মধ্যে আম বের করে এনে খাচ্ছে, পাকা আম। বৃষ্টির মধ্যে বসে পড়ে পাকা আম খাচ্ছে এখন। দেখেছো কি পরিমাণে বৃষ্টি নামছে, আর তার সঙ্গে হাওয়াও হচ্ছে। দেখো জামাটার হুকটাও খুলে গেছে। এত বৃষ্টি নেমেছে। তো যাই হোক, বৃষ্টিটা কম হয়ে গেছে। তারপরে এই যে আমরা হট করেই একটু যাচ্ছি শাহাদা বাজারে, সবজি মন্ডিতে। অনুষ্কা, আমি আর ওর বাবা তিনজনে একটু সবজি আনতে। তো এই যে মেন রাস্তায় উঠবো, একটা গাড়ি আসছিলো, এই জন্যই দাঁড়িয়ে পড়েছি। গাড়িটা চলে যাওয়ার পরে যে মেন রাস্তায় উঠে গেলাম। এখান থেকে বেশি দূর না, কিন্তু আমাদের বাড়ির থেকে অনেকটা দূরেই শাহাদা। তো আমি শাহাদার কাছে গিয়েই ভিডিওটা করছি। এই যে একটা পেট্রোল পাম্প। তারপরে যেতে যেতে অনুষ্কা অনেকগুলো কথা বলতেছিল। ওর ওর জন্যই যাওয়া বেশি করে বাজারে, না হলে তো যাওয়াই হতো না। হঠাৎ করে বলতেছে, বাবা চলো কালকে থেকে স্কুল, তো একটু ঘুরে আসি। তো বৃষ্টি কমার পরে তারপরে এই যে বেরোনো হয়েছে। আর মেঘও আছে, প্রচুর মেঘ আকাশে। ভয়ও লাগছিল যে যাওয়ার পরে যদি বৃষ্টি নামে তাহলে তো আসা হবে না। এই যে আর একটা এই সাইডে পেট্রোল পাম্প। আর এই যে লোনখাড়ায় প্রায় চলে এসেছি, আর একটুখানি। একটা মামা আছে, ওই মামাটাও সঙ্গে যাবে আমাদের। আর এই হচ্ছে স্কুল। এখানে অনেক বড় স্কুল, কিন্তু অন্ধকারের জন্য দেখানো যাচ্ছে না স্কুলটা কত বড়। আর এই হচ্ছে শ্মশান লোনখাড়া, নিচে মানুষ টানুষ পোড়ায় এখানে। তো এই যে আমরা লোনখাড়া বাজারে পৌঁছে গেছি। একটা মামা এখানে আসবে, তারপরে ওই মামাটাকে নিয়ে শাহাদায় যাব। সামনে ওই যে মামাটা দাঁড়িয়ে আছে সামনে, ওই যে হাত উঁচু করেছে মামা। তো এখনই সবাই শাহাদা যাওয়া হচ্ছে। আর এখনই বাজে প্রায় কটা বাজে, 9:30 বাজে। এখনই আমরা 9:30টার সময় যাচ্ছি। এখনই সবজি মন্ডি এখন লেগেছে, সবজি মন্ডিতে বাজার লেগেছে, এই জন্য এখনই বেরিয়েছি। তো বন্ধুরা, যাই হোক, কী বলছিলাম, এই যে শাহাদার কাছে প্রায় চলে এসেছি। আর আজকে হচ্ছে কুরবানি ঈদ মুসলমানদের। তো বাজারটা পুরো ফাঁকা। এই যে শাহাদা পৌঁছে গেছি, আর বাজারটা ফাঁকা, এখনও সবজি মন্ডিতে যেতে পারি না। আর এখান থেকে সবজি মন্ডিটা অনেকটাই দূরে, যেতেও একটু টাইম লাগবে। তো অনুষ্কা আবার বায়না করেছে কেবি ফলের। তো একটা ফলের দোকান খোলা দেখা যাচ্ছে। তো মামাকে বললাম তুমি এখানে থাকো, আমরা তিনজনে গিয়ে দেখে আসছি ফলটা পাওয়া যায় কি না। তো ওইখানে গিয়ে
কেবি ফলটা এখানে এমনি কেবি ফল পাওয়া যায় না, তো গিয়ে পাইও নি কেবি ফল। তো শনিবারে খেতিয়ার বাজারে যাব যেদিন, ওই দিনকে খেতিয়ায় পাওয়া যায়, মানে এমপির ভিতরে, ওইখানে গিয়ে ওইখান থেকে আনতে হবে। তো এখানে কেবি ফল নেই, আপেল আছে, খেজুর আছে, নেসপাতি আছে, আর না ডাব আছে, তরমুজ আছে, আম আছে, লিচু ছিল কিন্তু লিচু এখনও নেই, আর সবেদা ফল আছে। আর ওই যে ছোটো ছোটো যে ফলগুলো ঝুলছে ওইগুলো হচ্ছে খেজুর, তো এখানে পাওয়া যায়নি, ওখানে পাওয়া যায়নি। এই যে এখন সবজি মন্ডিতে চলে এসেছি পূজা, সবজি মন্ডিতে এসে এই যে এখন সবজির দোকান দেখা হচ্ছে। পাতাকপি, বিট, আলু, গাজর, টমেটো 100 টাকা কিলো, শসা, লাউ, ভেন্ডি, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু এইগুলোই মানে বিক্রি করছে সব পাইকারি দরে। মানে যারা গ্রামে ব্যবসা করে তারাই এখন রাত্রে এসে কিনে নিয়ে যাবে, আর যারা বাজারে বসে তারা সকালে এসে ভোরবেলা এসে নিয়ে যাবে। বেগুন আছে, এখানে দেখো শসা, অনেক শসা, মানে 35 টাকা করে কিলো, এগুলো পাইকারি রেটে নিতে হলে। আর এমনি নিতে হলে একটু দাম নেবে বেশি। তো আমরা এই যে মানে জিজ্ঞাসা করছিলাম এই কাকাটার কাছে যে শসা কত করে, তো উনি বলতেছিল যে 35 টাকা করে। তো বললাম যে 2-3 কিলো দেওয়া যাবে, তো উনি বলতেছে না 2-3 কিলো দেওয়া যাবে না, পুরো নিতে হলে মানে 20 কিলোর যে এইগুলো থাকে ওইগুলো নিতে হবে। আর এখানে দেখো কুমড়ো কি সুন্দর করে সাজানো আছে, এখানে কুমড়োও বেশি পাওয়া যায় না, এই 1 মাস মতন ভালো একটু পাওয়া যায়, তারপরে আর পাওয়া যায় না কুমড়ো। যেহেতু মহারাষ্ট্রে অনেক জিনিসই পাওয়া যায় না। তো এই যে সামনে আম, আর এইখানে আমরা আছে কি যেন জিজ্ঞাসা করেছিলাম, ও আদা জিজ্ঞাসা করেছিলাম। তো আদা 60 টাকা করে পোয়া, মানে 240 টাকা করে কিলো। তো আমরা নিইনি, অন্য দোকান থেকে 130 টাকা করে কিলো নিয়েছি, উনি পাইকারি দরে দিচ্ছিলো, ওই জন্য 130 টাকা করে কিলো পেয়ে গেছিলাম। আর ইনি পাইকারি দরে দেবে না, এই জন্য আমরা মানে নিইনি, এখান থেকে 100 টাকা বেশি দেখে নেবে। তো আমরা কি কি নিয়েছি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর ওইখানে অনুষ্কার বাবাই যে এরকম করে দেখেছে ওটা টক শাক, আমাদের কলকাতায় যে টক শাক পাওয়া যায় ওইটাই। তো আমার বাড়িতে আসে এই জন্য আমি আর আনিনি। তো যাই হোক আমাদের নেওয়া হয়ে গেছে। 2 কিলো লঙ্কা নিয়েছি, আর 2 কিলো পালং শাক নিয়েছি, আর 1 কিলো আদা নিয়েছি। তো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। এখন এখান থেকে জলদি জলদি করে বাড়িতে যেতে হবে, বাড়িও অনেকটাই দূরে এখান থেকে। আর এই যে মামা জিজ্ঞাসা করছে যে আদা কত করে নিল, তো আমি বলেছি এক জায়গায় 240 টাকা কিলো বলছিল, ও পাইকারি দেবে না, আর যে পাইকারি দেবে সে 140 টাকা করে নিয়েছে। পরে আমরা অনেকটা বলার পরে 10 টাকা কম নিয়েছে, তা আবার কমিশন দিতে হয়েছে, কমিশনে নিয়েছে তোমার 80 টাকা না 90 টাকা কমিশন নিয়েছে। তো এই যে 2 কিলো কাঁচা লঙ্কা, আর 1 কিলো আদা, আর 2 কিলো পালং শাক নিয়ে আমরা বাড়িতে এসেছি। কেননা আগের দিন অনুষ্কার বাবা একাই বাজারে গিয়েছিল, ওই দিন 1 বস্তা আলু এনেছে, আর আমার পেঁয়াজ রসুন তো ঘরেই থাকা, এই জন্য আর পেঁয়াজ রসুনটা আনিনি। তো আপনাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। আর এখানে কচুরমুখী মানে খেতিয়ায় শনিবারে বাজারে গেছিলাম, তো 3 কিলো মতন কচুরমুখী আনা হয়েছে, কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা মানে রেখে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। চলো আজকের মতন টাটা। ও তারপর আবার এদিকে একটু চাও খেতে, অনেকটা রাত হয়ে গেছে, পরে চা বানিয়ে একটু খেয়ে নিয়েছি। তো বন্ধুরা যাই হোক, আর কিছু বলার নেই তোমাদেরকে, বোনটার পাশে একটু সবাই তোমরা থেকো। টাটা টাটা।